সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ ফরমান পুত পবিত্র সে আল্লাহ যে আল্লাহ তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রির কিছু অংশে আনন্দ চিত্রে ভ্রমণ করিয়েছেন, সেই আল্লাহর পুত পবিত্র, ঠিক না বেঠিক? অথচ সময় লাগতো 1 মাস, কিন্তু আল্লাহ ভ্রমণ করাইছেন রাত্রের। এটা কি বিশ্বাসের কথা? তখনকার সময়ে ওখানে এটা বিশ্বাসের কথা। কারণ আগে আমরা বাংলাদেশ থেকে সৌদি যেতে 6 মাস লাগতো জাহাজে হজবাইটা, আর তখন মানুষের তৈরি বিমানে গেলে মাত্র 6 ঘন্টা। ঠিক না ঠিক? আল্লাহর মাখলুক মানুষ, আর মানুষের তৈরি বিমানে যদি 6 মাসের দূরত্বরে 6 ঘন্টা বিমানের মাধ্যমে করাইতে পারে, আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহর কুদরতি বাহরের মাধ্যমে 1 মাসের দূরত্ব নবীর জন্য কি রাতের কিছু অংশ করাইতে পারেন না? এই ইমানের মতন যে সাহাবায়ে কেরাম ইমানের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, কোনো প্রশ্ন করে নাই, ঠিক না বেঠিক? যা বলছেন তাই, নবী বলছেন তাই, দ্বিধাবোধ করেন নাই। আর আমরা উলামায়ে কেরাম কিছু বললে না, এটা তো মানা যাইতো না, তো বাদ তৈব যেরকম, ঠিক না বেঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, ইসলামের প্রথম মুসলমান আবু বকর সিদ্দিক। নবীজি যখন মেরাজ থেকে আসার পরে ফজরের নামাজের পরে নবীজি বর্ণনা করতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি তো নবীজি রাত্রে একটা সফর করে দিছি। কোন সফর? আমি রাত্রে কিছু অংশে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে নিয়ে 7 আসমান, জান্নাত, জাহান্নাম, আরশ, সব কিছু দিকে আমি আইছি রাত্রে। সারা রাত না, রাত্রের কিছু অংশে। জোরে বলুন না, রাত্রের কিছু অংশে। তখনকার সময়ে সৌদি থেকে মসজিদে আকসা থেকে ফিলিস্তিন, মসজিদে হারাম থেকে ফিলিস্তিন মসজিদে আকসা যাইতে সময় লাগতো 1 মাস। কতদিন? 1 মাস। তখন তো তথ্য প্রযুক্তি জমান ছিল না, কোন তথ্য প্রযুক্তি বিমান রকেট ছিল না, তখন 1 মাস সময় লাগতো। আর আল্লাহ নবী বলছেন সাহাবায়ে কেরামদেরকে যে আমি রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কিছু অংশে ভ্রমণ করেছি। আচ্ছা বলুন তো, তখন সময় এই কথাটা বিশ্বাস করাটাও ছিল অনেক বড় ইমানের দরকার, ঠিক না ঠিক? আমি যদি বলি আমি সুনামগঞ্জ থেকে আপনারা ওখানে আইছে 5 মিনিটে, আপনারা বিশ্বাস করবেন না? জোর হয় না, সব কথাই ঠিক, এই কথাটা ঠিক না, এটা সম্ভব দিলাম 5 মিনিট আইবা, জোর বলুন না। তো 1 মাসের দূরত্ব নবীজি বলেছেন, রাতের কিছু অংশ নবী বলেন, আল্লাহ বলেছেন। বর্তমানে বুঝতে সহজ, ঠিক না ঠিক? কিন্তু যখন নবীজি মেরাজের পর থেকে আসার পরে যখন বললেন, এই সময় এই কথাটা বিশ্বাস করা ছিল খুব কঠিন। সাহাবায়ে কেরাম 1 মাসের দূরত্ব, এরপরে আসমান, আরো জান্নাত, জাহান্নাম সবটা ভ্রমণ করিয়া নবীজি আইসন রাতের কিছু অংশে। এটা তো একটা অলৌকিক লাগে। তখন সাহাবায়ে কেরাম এটাকে হাও বলেন নাই, নাও বলেন নাই, দ্বিধাদ্বন্দ্ব অবস্থা আসলা। মক্কার কাফিররা যখন শুনে মুহাম্মদ আজ এমন একটা কথা বলেছে, এটা পাগলও বিশ্বাস করবে না। এতদিন কোন সুযোগ পাই নাই, এই সুযোগ পেয়েছি, এটা কোন মুহাম্মদের অনুসারীরও বিশ্বাস করবে না। কাফির মুশরিকরা নবীজির এই সফরটাকে নিয়ে ব্যঙ্গ করে, মজা করে, শুনেছনি তোমার মুহাম্মদ বলে 1 মাসের দূরত্বর সফর নাকি রাতের কিছু অংশ করেছে। নতুন নতুন সাহাবায়ে কেরাম যারা মুসলমান হয়েছেন তারাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, হাও বলেন না,
নাও বলেন না। কাফিররা নবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। দেখা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন কাফির বলেন, ও আবু বকর, শুনেছো তোমার মুহাম্মদ কি বলেছে? পাগলের মতন কথা বলে। আবু বকর বলে, কাফির বেঈমান, কি কথা বলেছেন আগে বল। কাফির বলে, মক্কার এই মুশরিক বলে, ও আবু বকর, তোমার মুহাম্মদ বলে রাতের কিছু অংশ নাকি 1 মাসের দূরত্বর সফর ভ্রমণ করিয়েছে। এটা কি বিশ্বাসের কথা? এটা কি বিশ্বাসের কথা? আমি আপনার কইলাম না, এটা তো বিশ্বাসের কথা না, হুজুরের সব কথাই ঠিক, এটা কথা ঠিক না। আবু বকর আবার বললেন, ও মুশরিক, এই ভ্রমণের কথা কি আমার নবীজির জবান দিয়ে বলেছে? কাফির মুশরিক বলে, হ্যাঁ। আবার বললেন, বল নবী বলেছে কি? হ্যাঁ। আবু বকর বললেন, আবার বল, এই ভ্রমণের কথা কি আমার নবী বলেছেন? ওই মুশরিক বলে, হ্যাঁ, মুহাম্মদ আজ ফজরের পরেই বলেছে। আবু বকর বলে, ওরে কাফির, আল্লাহর নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে আসেন, আল্লাহর নবী আমাদেরকে জানান সন্দেহাতীত ভাবে, বিনা সন্দেহে নবীর উপর ওহীদারে আমরা বিশ্বাস করি। জোরে বলো ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক বলল, কাফির, আল্লাহর নবী বলেছেন আল্লাহ আছেন ঈমান আনার জন্য। কোনদিন আল্লাহ দেখি নাই, কিন্তু আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি। কোনদিন ফিরিস্তা দেখি নাই, নবী বলেছেন ফিরিস্তার উপর ঈমান আনো। ওয়া মালাইকাতিহি, সমস্ত ফিরিস্তাদের উপর ঈমান এনেছি। তাওরাত, জবুর, ইনজিল দেখি নাই, নবী বলেছেন পূর্ববর্তী কিতাবের উপর ঈমান আনো। পূর্ববর্তী কিতাবের উপর ঈমান এনেছি। নবী বলেছেন জান্নাত আছে, কোনদিন জান্নাত দেখি নাই, প্রশ্নও করি নাই কিভাবে জান্নাত, জান্নাতের উপর ঈমান এনেছি। নবী বলেছেন জাহান্নাম আছে, কোনদিন প্রশ্ন করি নাই জাহান্নাম কেমন, জাহান্নামের উপর ঈমান এনেছি। নবী বলেছেন হাসরের মাঠে কিয়ামত কায়েম হবে, হাসরের মাঠে মানুষ একত্রিত হবে, বিচার কার্য শুরু হবে, কোনদিন নবীজিকে জিজ্ঞেস করি নাই, হাসরের উপর ঈমান এনেছি। আমার নবী বলেছেন ফুল সিরাতের ফুলের উপর পার হতে হবে, কোনদিন দেখি নাই, ঈমান এনেছি। আমার নবী বলেছেন কবরের আযাব হবে, কোনদিন কবরের আযাব দেখি নাই, অনুভব করি নাই, কিন্তু কবরের আযাবের উপর বিশ্বাস করেছি। ঠিক না বেঠিক? ও কাফির, আমার নবী আরো অনেক জিনিস বলেছে, তাকদীরের ভালো মন্দের উপর, সব কিছুর উপর ঈমান এনেছি, কোনদিন জিজ্ঞেস করি নাই। আর আমার নবী যদি আজ ফজরের পরে বলে থাকেন আল্লাহর নবীজি 30 দিনের সফর রাতের কিছু অংশ করেছে, আমি আবু বকর নবীজির এই সফরটাকে বিনা দ্বিধায় সন্দেহ ব্যতীত আমি বিশ্বাস করে নিলাম। এটাই ছিল ঈমান, এটাই ছিল ঈমান। আবু বকর যখন নবীজির কাছে যায়, ওগো বল নবীজি আপনি কি এমন কথা বলেছেন? নবী বলেছেন হ্যাঁ। আবু বকর বলেন, ওগো নবীজি আপনি যদি বলে থাকেন, আমি আবু বকর আপনার এই ইসরা মেরাজের ঘটনাকে বিশ্বাস করে নিলাম। আল্লাহর নবী ফরমান, আবু বকর এই বিষয়টা নিয়ে নব মুসলমানদের মধ্যে দ্বিধা, কেউ হাও বলে না, কেউ নাও বলে না, কিন্তু তুমি আবু বকর সন্দেহাতীত ভাবে না, সন্দেহ ব্যতীত বিনা দ্বিধায় আমার এই ঘটনাকে তুমি বিশ্বাস করেছো। আজ থেকে তুমি আবু বকর, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। কেমন ঈমান ছিল? জোরে বলুন না, ঈমান আসেন না? আসেন না? বিনা দ্বিধা নবী বলেছেন, আল্লাহ বলেছেন, কোরআন বলেছে, আমার যুক্তি তরক বা নাই তরক, এটা মানার নামই ইসলাম। জোরে বলেন ঠিক না ঠিক? অকারণে ঈমান কামা আমানান নাস, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতন। সে ঈমানের জন্য সাহাবায়ে কেরাম পরিবার ছেড়েছে, দেশ ছেড়েছে, সম্পদ ছেড়েছে, মা বাপ ত্যাগ করেছে। এমন ঈমানের মতন যদি ঈমান আনি, তাহলে অবশ্যই আমরা সাফল্য নতুবা ক্ষতিগ্রস্ত। ঠিক না বেঠিক? ওখানে মুসলমান ঈমানের দাম আছে না নাই? জোরে বলুন না। ঈমান ছাড়া মানুষের কোনো দাম আছে?
আর ঈমানওয়ালার দাম আছে না নাই? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, আল্লাহ ফরমান আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফির, মুশরিকদের মধ্য থেকে যারা কাফির, ঈমান আনে নাই, তারা জাহান্নামী। এরপর আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, যারা কাফির ঈমান আনে নাই তারা হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাত। ঠিক না ঠিক? পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাত যারা ঈমান আনে নাই। অপরদিকে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ বলেন এই সমস্ত ঈমানদাররা পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাত। যারা ঈমানদার তারা সবচেয়ে উত্তম, আর যারা বেঈমান তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। ঠিক না ঠিক? ঈমান কেমন দাম? আল্লাহ এই ঈমান দাম, ঈমানওয়ালার দাম কেমন? সারা পৃথিবীর মানুষের ধন সম্পদকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেকজন ফকির মিসকিনের ঈমানদারের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত পৃথিবীর ধন সম্পদের পাল্লার থেকে একজন ফকির মিসকিনের ঈমানের পাল্লাটাই ভারী হয়ে যাবে। যে মানুষগুলা ছিল ঈমান হারা, সেই মানুষগুলা ছিল জাহান্নামী, সেই মানুষগুলা যখন ঈমান আনে, সেই মানুষগুলা যখন আমলে সালিহা করে, আল্লাহ জাহান্নামের লিস্টি থেকে তার নামটা কেটে দিয়ে জান্নাতের লিস্টিদের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলে। কোন কারণে? ঈমানের কারণে। ঠিক না ঠিক? আল্লাহ এই ঈমানদারদের জন্য আসমান বানাইছেন, এই ঈমানদারদের জন্যই আসমান সাজিয়েছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মাধ্যমে। এই ঈমানদারদের জন্যই জমিন সাজিয়েছেন আল্লাহ গাছপালা তরুলতার মাধ্যমে। যেই দিনে ঈমানদাররা পৃথিবী থাকবে না, আল্লাহর নাম নলেওয়ালা পৃথিবীতেও থাকবে না, আসমানটা ভেঙে দিবেন, জমিনটা ধ্বংস করে দিবেন, পাহাড়টা তুলার মতন উড়ে ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেটি? লা তাকুমুস সাআ, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ওই আসমান ঠিক আছে ঈমানদারের জন্য, জমিনটা ঠিক আছে ঈমানদারের জন্য, সূর্যটা পূর্ব দিকে উঠে ঈমানদারের জন্য, পশ্চিমে অস্ত যায় ঈমানদারের জন্য, পাহাড়টা টিকে আছে ঈমানদারদের জন্য। যেই দিন পৃথিবীর মধ্যে আল্লাহ নাম থাকবে না, ঈমানওয়ালা থাকবে না, আল্লাহ এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, আসমানটা ধ্বংস করে দিবেন, পাহাড়টা ধ্বংস করে দিবেন। তাহলে বোঝা যায় ঈমানদারদের জন্যই আল্লাহ পৃথিবী আসমান জমিন সাজিয়েছেন। ঠিক না বেটি? নাহলে ঈমানদার যেদিন নাই পৃথিবীও নাই, আর যতদিন ঈমানদার আছেন পৃথিবীও। তাহলে ঈমান আনতে হবে কার মতন? সাহাবায়ে কেরাম। কথা বলছিলাম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যাদের মধ্যে 7টা গুণ আছে তারা না। 1 নম্বর গুণ ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। 2 নম্বর গুণ ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ফরজিয়াত ওয়াজিবাত বিধানগুলো আল্লাহর হুকুম আহকাম নামাজ রোজা হজ যাকাত আদায় করে, নিজের ঈমান আনার পরে বডির মাধ্যমে যারা আমলের মাধ্যমে বাস্তবায়ন করে, ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। 3 নম্বর গুণ ওয়া তাওয়াসাউ বিল হক, শুধু ঈমান আনলেই হবে না, শুধু নিজে আমল করলেই হবে না, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশের মানুষকেও ঈমানের পথে আনতে হবে, বালার পথে ডাকতে হবে, তাদের কাছে যাইতে হবে, তাদেরকে হক জিনিস বুঝাইতে হবে, হকের পথে আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক।
একজন আরেকজনকে হকের কথা বলে, হকের অর্থ মুফাসসিরিনে কেরাম বললেন আল কোরআন, কোরআনের কথা বলতে হবে। হকের অর্থ বালার পথে ডাকে। যদি আপনি নামাজ পড়লেন, আপনি ঈমান আনলেন, নিজে সৎ আমল করলেন, কিন্তু পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিলেন না, তাহলে আপনি এই ঈমানের মাধ্যমে কাম হবে না। ঠিক না ঠিক? ওয়া'মুর আহলাকা বিসসালাহ, ওগো নবীজি, আল্লাহ নবীজিরে বলেন ওয়া'মুর আহলাকা বিসসালাহ, আপনি আপনার পরিবারকে নামাজ পড়ার জন্য আদেশ করুন, নিজেও পড়ুন। বুঝা গেল নামাজ নিজে পড়লে হবে না, পরিবারকে পড়াইতে হবে, সমাজকেও পড়ানোর চেষ্টা করতে হবে। ঠিক না ঠিক? ওখানে আল্লাহ বলেন ওয়া'আমিলুস সালিহাত, দাওয়াত দিতে হবে, তাবলীগের কাজ করতে হবে, বালার পথে আনতে হবে। 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ আল্লাহ বলেন হক কথা বলতে গেলে, তাবলীগের কাজ করতে গেলে মানসিকভাবে, শারীরিকভাবে আপনার উপর নির্যাতন আসবে। আপনি কথা বললে আপনার উপর নির্যাতন আসবে। ওয়াতাওয়াসাউ বিসসাবর, সুতরাং সবর অবলম্বন করতে হবে। 4 গুণ: ঈমান, আমলে সালিহা, মানুষের সত্যতের আদেশ, 4 নম্বর সবর করতে হবে। এই 4টা গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত না। এই 4টা গুণ অর্জন করা দরকার আছে না নাই?